আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সমগ্র কুল কায়নাতের মালিক এবং স্রষ্টা। দুরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপর, যিনি দুজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, বলছিলাম যে আমি গতকালকে লাইভে এসে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করেছিলাম। ওই কথাগুলি আমার প্রিয় মানুষ এবং দেশবাসী অনেক মানুষই এইগুলি আপনারা দেখেছেন। তার মধ্যে অনেক মানুষ কমেন্ট শেয়ার করেছেন, তারপরে লাইক দিয়েছেন, আবার অনেকে ফোন করে আমাকে শক্তি জুগিয়েছেন। তে অনেকেই বলেছেন যে এই কথাগুলি আসলে সমাজের প্রত্যেকটা মানুষেরই বোঝা এবং জানার দরকার। আরও বিশ্লেষিতভাবে এই কথাগুলি বোঝার দরকার। এই জন্য আমি বলছিলাম যে আমরা যেন মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিল থেকে, বিভিন্ন মঞ্চ থেকে আমরা যেন মানুষের সামনে দিনটাকে সহজভাবে তুলে ধরি। দিনটাকে যেন, ইসলামকে যেন আমরা খুব সহজভাবে মানুষকে বুঝিয়ে প্রশ্ন থাকে যে তাহলে তো আমরা সকলেই, বেশিরভাগ মানুষ অন্যায়কারী, বেশিরভাগ মানুষ আমরা পাপ কাজে লিপ্ত থাকি, তাহলে আমরা তো এই দেশে থাকতে পারবো না, আমরা তো এই দেশে বাস করতে পারবো না, এরকম একটা ধারণা। এই জন্য আমি বলছিলাম যে এটা ভুল ধারণা। আপনারা সকল মানুষ মিলে মিশে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আমরা সকলেই মুসলমান, মুসলমানের দেশ, আমরা সকলেই মিলেমিশে এই দেশে বাস করব। তে যে সকল অন্যায় অপরাধ হয় এগুলি আশা করি ইসলামের ছায়াতলে যদি আমরা আসি, তাহলে এই অন্যায় অপরাধগুলি আমাদের দ্বারা এইভাবে সংগঠিত হবে না। এই অন্যায় অপরাধগুলি আপসে আপ, আমি বলছিলাম, এমনিতেই এই অন্যায় অপরাধগুলি কমে যাবে, কাউকে এরকম ভয় দেখাতে হবে না। আমি এটাও বলছিলাম যে রাসূলের 10 বছরের জিন্দিগিতে চোরের হাত কাটা হয়েছিল মাত্র 3 থেকে 4 জনের। জিনা ব্যভিচারের অপরাধে শাস্তি দেওয়া হয়েছিল এরকমই মাত্র 3 থেকে 4 জনের। তে সারা 10 বছর জিন্দিগিতে যুদ্ধ বিগ্রহ করে মানুষ মরছে মাত্র 1018 জন। আর ইসলাম যখন ক্ষমতায় ছিল না, মক্কা মদিনায়, আরব দেশে, তখন দৈনিক হাজার হাজার মানুষ মারামারি কাটাকাটি করে বিভিন্নভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন রাষ্ট্র ক্ষমতায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি বানানো হয়েছিল। তে প্রধান বিচারপতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নয়, 2 দিন নয়,
এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পর হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, হজরত রাষ্ট্রের প্রেসিডেন্ট হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আবু বকর, আমাকে যে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন, আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ভাই কি হয়েছে? আপনার বিচার কার্য আপনি পরিচালনা করতেছেন, আপনার বিচার মানুষ কি মানতেছে না, এজন্য আপনি অব্যাহতি নিতে চান? না আপনার সাথে কেউ কোনো বেয়াদবি করেছে, না আপনার কোনো ধরনের কি সমস্যা সেটা বলেন। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমাকে আপনি রাষ্ট্রপতি, আমাকে প্রধান বিচারপতি বানিয়েছেন, কিন্তু এই 1 বছরের মধ্যে আমার কাছে একটা মামলাও আসে নাই, আমি কার বিচার করব? তা আমি এখানে শুধু বসে আপনার এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিব? আমার কাছে তো কোনো বিচার আসে না। কারণ আপনি এমন ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছেন, কোনো মামলা আমার কাছে আসে না, কোনো মামলা নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ধরনের গ্যাঞ্জাম কোনো কিছুই নাই, তাহলে আমি কার বিচার করব? তে হজরত এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 1 বছর তিনি প্রধান বিচারপতি থাকার পরেও একটা মামলাও ওনার কাছে আসে নাই। তাহলে ইসলামী রাষ্ট্র হলে কেমন শান্তি, কেমন সুখ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঢেলে দেন। এই জন্য রব্বুল আলামিন বলেন যে, তোমরা যদি তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করো, তাহলে লাফাতাহনা আলাইহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি তাকওয়া অর্জন করো, ঈমান আনো, তাহলে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যদি বরকতের দ্বার খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, আল্লাহ যদি শান্তির দরজা খুলে দেন, তাহলে অশান্তির কোনো বালাই থাকতে পারে না। এজন্য ভাইরা আমার, আমরা মানুষকে ইসলামের দিকে, ইসলামটাকে সহজ করে মানুষের সামনে তুলে ধরি, মানুষকে ইসলামটাকে খুব সহজভাবে মানুষকে বোঝাই যে আপনি যদি ইসলামকে বিজয়ী করেন, ইসলামের পক্ষে আপনি ভোট দেন, ইসলামী শাসন যারা চাইতেছে তাদেরকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও আপনি মুক্তি লাভ করবেন। এমন না যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে তখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা আর এইভাবে থাকতে পারবো না, আমরা বাস করতে পারবো না, এরকম না। ইসলামী রাষ্ট্র হলে সকলেই আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভ করব, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এগুলির ফায়সালা হয়ে যাবে। আমরা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি, এই ধরনের অশ্লীলতা, সমস্ত ধরনের পাপাচার মুক্ত সুন্দর একটা সমাজ, পাপাচার মুক্ত একেবারে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরের একটা পরিবেশ আমরা পেয়ে যাব। আমরা যেন সকলেই এই পরিবেশের জন্য সামনে আমাদের যে সুযোগ আছে, আমরা আমাদের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি, সকলেই ইসলামের পক্ষে কাজ করি, ইসলামকে বিজয়ী করার জন্য সকলেই চেষ্টা করি।
সঠিক ইসলাম যেন এই দেশে কায়েম হয়, সঠিক ইসলাম যেন এই ইসলাম দিয়ে যেন এই দেশ পরিচালিত হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, চেষ্টা করি এবং আমাদের রায়টাও সঠিক পথে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।